নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আমি নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি, মূলত আপনারা দেখেছেন বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইয়ের উদ্দেশ্যে করা নির্দেশ দিয়েছেন সমস্ত অরিজিনাল ওএমআর সিটের স্ক্যান কপি জোগাড় করার, এবং তার সাথে সাথে তিনি এটাও হুঁশিয়ারি দিয়েছেন যদি অরিজিনাল ওএমআর কপি জোগাড় না করতে পারে সিবিআই, তাহলে কিন্তু ৫৯,৫০০ যে প্রাইমারির প্যানেল, সেই পুরো প্যানেলটাই কিন্তু দুটি রিক্রুটমেন্টের যে প্যানেল, সম্পূর্ণ প্যানেলকে তিনি বাতিল করতে বাধ্য হবেন, এমনটাই জানিয়েছেন। তো এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আগামীতে কি ঘটনা ঘটতে চলেছে আপনাদেরকে আমি এই বিষয়ে জানাবো, এবং তার পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড এই ৫৯,৫০০ ক্যান্ডিডেটদের বাঁচাতে কি উদ্যোগ নিতে চলেছে সেটা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে উপস্থিত হয়েছেন বা চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে এই বিষয়টি আমরা বিস্তারিত এখন দেখে নিই। তো বন্ধুরা, বিচারপতি রাজাশেখর মান্থা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাগুলো দেখছেন। আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু ঠিক বিচারপতি রাজাশেখর মান্থার মতো একাধিক নির্দেশ দিয়েছেন, এবং যেখানে কিন্তু তিনি বর্তমানে একটা ইতিহাস সৃষ্টি করা কলকাতা হাইকোর্টের একজন বিচারক, যিনি বর্তমানে পদত্যাগ করেছেন, তো তারই পথ কিন্তু অনুসরণ করছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থা ওএমআর দুর্নীতি মামলা বা ওএমআর সিটের মামলা, শান্তনু সিটের যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু দেখেছেন একাধিক অভিযোগ কলকাতা হাইকোর্ট জুড়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের ভিড়, এবং তাদের যে প্রতিদিন নতুন নতুন মামলা তাকে কিন্তু ব্যথিত করেছে, এবং তিনি যথেষ্ট কারণ দেখেছেন। সবথেকে বড় কথা, প্রাইমারি বোর্ড তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাদের কাছে অরিজিনাল ওএমআর কপি নেই, তারা নষ্ট করে ফেলেছে। এটাকে আবার তারা গর্বের সাথে জানাচ্ছে। শুধু তাই নয়, প্যানেল প্রকাশের কথা বললে তারা বলে আমাদের কাছে কোনো প্যানেল নেই, আমরা প্যানেল দিতে পারবো না, প্যানেল দিলে মানহানি ঘটবে। তো এরকম বিষয়গুলো যদি হয়, তাহলে তো যে কোনো বিচারপতি যদি নিরপেক্ষভাবে বিচার করে, একটা রিক্রুটমেন্ট যেখানে প্রায় ৬০,০০০ শিক্ষকের ভবিষ্যৎ জড়িয়ে আছে, এবং তার সাথে সাথে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা কিন্তু কলকাতা হাইকোর্টে দৌড়াদৌড়ি করছে, যে যারা তার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন ছাত্ররা চাকরি পেয়েছে, এবং তার আরটিআই প্রমাণও কিন্তু তারা কলকাতা হাইকোর্টে জমা করেছে। এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই যে কোনো বিচারপতি নিরপেক্ষভাবে বিচার করলে কিন্তু এরকমই রায় দেবেন, এবং প্যানেল বাতিলের হুঁশিয়ারি দেওয়াটাই স্বাভাবিক। যেহেতু প্রাইমারি বোর্ড পরিষ্কার বলে দিচ্ছে আমরা প্যানেল প্রকাশ করিনি, প্যানেল তৈরি করেছে এস বাসুরাই কোম্পানি, আমরা ওএমআর সিট রাখিনি, ওএমআর সিট যারা দেখেছে তারাই ওএমআরকে 3টা হাত বদলে নষ্ট করে ফেলেছে, এরকম বিভিন্ন যে কথাগুলো উঠে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি এমনটা নির্দেশ দিয়েছেন। যদি প্রাইমারি বোর্ডের কাছে কোনো স্বচ্ছতাই না থাকে, যদি কোনো প্যানেল তারা না রাখতে পারে, যদি ওএমআর স্ক্যান করে না রাখতে পারে, তাহলে কিসের তারা পরীক্ষা নিয়েছে আর কিসের তারা রিক্রুটমেন্ট করেছে, এটাতে একটা প্রশ্ন এসেই যায়। তো যাই হোক, আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং এপ্রিল মাসের শেষ সোমবার, অর্থাৎ ধরে নেওয়া যায় যে 29শে এপ্রিল এই মামলাটি কিন্তু পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে। তো সিবিআইয়ের যে তথ্য প্রমাণ বা সিবিআইয়ের যে চার্জশিট কলকাতা হাইকোর্টে আছে 264 পাতার চার্জশিট, তার সাথে কিন্তু নতুন করে আবারও সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিবিআই যদি এই অরিজিনাল স্ক্যান কপি না পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু প্রাইমারি বোর্ড অরিজিনাল স্ক্যান কপি তারা কিন্তু কোনোটাই সার্ভারে রাখেনি, তারা যেটা রেখেছে সেটা কিন্তু এডিটেবল, অর্থাৎ যে কোনো সময় এডিট করা যায় এরকম একটা ডিজিটাইজড কপি রেখেছে, যেটা কিন্তু কোর্টে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো
প্রাইমারি বোর্ডের কাছ থেকে কোনো রকমের কিন্তু কিছু উদ্ধার করার সম্ভাবনা খুব কম। তো সেই ক্ষেত্রে সিবিআই হয়তো ব্যর্থ হবে অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি জোগাড় করতে। তো এই ক্ষেত্রে আগামীতে হয়তো বিচারপতি রাজাশেখর মান্থা এই প্যানেলকে বাতিল করবেন, যেটা 2016 সালে 42,949 রিক্রুটমেন্ট হয়েছিল, এবং তার সাথে সাথে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে। এই দুটো প্যানেলই কিন্তু এই একই 2014 প্রাইমারি টেট থেকে নিয়োগ হয়েছিল। তাই 59,500 শিক্ষকের ভবিষ্যৎ কিন্তু বর্তমানে চরম সংকটে, প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্যানেলকে বাতিল করেছিলেন, উনি রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। যদিও পরবর্তীতে মামলাটি ডিভিশনে চ্যালেঞ্জ যায়, ডিভিশনেও একই রায় থাকলেও সুপ্রিম কোর্ট থেকে কিন্তু মামলাটিকে আবার সোমেনসেনের বেঞ্চে পাঠায় এবং সোমেনসেনের বেঞ্চে মামলাটি ছিল। এখন বর্তমানে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে, সেখানে একটা হিয়ারিং হয়েছে এবং তারপরে মামলাটি এর পরের দিন যেদিন হবে, আপাতত ভোটের পরে এই মামলাটি আবার উঠবে। তো ঠিক হয়তো এই বিচারপতির এই নির্দেশ যদি চাকরি বাতিলের নির্দেশ দেয়, 59,500 প্যানেলকে যদি রিপ্যানেল করে সাজানোর নির্দেশ দেয়, বা যদি চাকরি বাতিলই করে দেয়, সেক্ষেত্রে ডিভিশনে চ্যালেঞ্জ হবেই স্বাভাবিকভাবে। প্রাইমারি বোর্ড তো 59,500 শিক্ষককে বাঁচানোর জন্য সব থেকে তাদের শেষ অস্ত্র প্রয়োগ করবেই, প্রথমত ডিভিশনে যাবে। ডিভিশনেও যদি সিঙ্গেলের রায় বহাল থাকে, তারা সুপ্রিমে গিয়ে কিন্তু সব কিছু সেটিং করে নেবে। এটা প্রাইমারি বোর্ড খুব ভালো জানে যে সুপ্রিম কোর্ট থেকে গিয়ে কি করে এটাকে বাঁচাতে হয়, এটা তারা জানে। তো শেষমেশ হয়তো কোনো কিছুই হবে না আলটিমেটলি, এটা যেটা পূর্বের বিভিন্ন ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ একাধিক নির্দেশ দিল, পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের হাত পা বেঁধে দিচ্ছে বা সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিচ্ছে, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে। তো এক কথায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় ঠিকই, কিন্তু সেটা পরবর্তীতে কার্যকর হওয়াটা খুব মুশকিল, যেহেতু তার উপরে আরও দুটো বেঞ্চ রয়েছে, যেহেতু ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট রয়েছে। তাই সেক্ষেত্রে এই এতগুলো চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং তার সাথে সাথে সিবিআইয়ের চার্জশিটে যে চাকরিগুলো একদম অবৈধ প্রমাণিত, যেমন এর আগে 94 জনের চাকরি বাতিল হয়েছিল, ঠিক এরকম যেগুলো প্রমাণিত থাকবে তাদেরই কিন্তু চাকরি বাতিল হবে। এছাড়া হয়তো এরকম পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তবে হ্যাঁ, রিপ্যানেল হতে পারে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পরবর্তীতে, যেহেতু সুপ্রিম কোর্টে যাবেই, সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাহলে কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রাইমারি বোর্ড যে বিপুল পরিমাণ দুর্নীতি, অভিযোগ, অনিয়ম এগুলো করেছে, এর বিপক্ষে কিন্তু একটা ভালো কিছু হলেও হয়তো হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের উপরেই সবটা কিন্তু ডিপেন্ড করে। তো যাই হোক, আগামীতে দেখা যাক বিচারপতি কী নির্দেশ দেয়। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই রইল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকল ভালো থাকবেন।